দেখুন লিমাটি আসলে অনেক সুন্দর হয়েছে। সুন্দর হওয়ার কারণ দেখুন সাদা পাইপিং দেওয়ার কারণে আরও একটি বাড়তি যে উজ্জ্বলতা সেটি বৃদ্ধি পেয়েছে। এই লিমা কাটতে আসলে তেমন খুব যে একটা পরিশ্রম তেমন কোনো একটা জানতে হবে বুঝতে আপনার সেটা নয়। দেখুন এই 22 ইঞ্চি আমরা আগেই বলেছি 22 ইঞ্চি দেখুন। আর এই বেলটা দিয়েছি আমরা 3 ইঞ্চি, এদিকে আছে 5.5 ইঞ্চি। এরকম সুন্দর করে আপনি এই বাড়িতে বসে বা যে কোথাও আপনি এই কাজটা করতে পারবেন। এই ছোট বাচ্চাদের লিমা টেপটা আপনার সহজেই তৈরি করতে পারবেন। আসলে কাজগুলো না আপনার চোখে দেখার। দর্শক আপনাদেরকে অভিনন্দন। দেখুন আজকে আমি আপনাদের সামনে ছোট বাচ্চাদের লিমা কাটিং করে দেখাবো। দেখুন এটি আমরা 1 গজ 4 গিরা কাপড় নিয়েছি। সাধারণত 2 থেকে 2.5 বছরই ছোট্ট মণিদের একটি লিমা। একটু দেখুন ডবল পার্টে নেবেন আপনারা। ডবল পার্টে নেওয়ার পরে আপনারা দেখুন এটা ঘেরটা দেবেন আমরা 22 ইঞ্চি দিয়েছি। 11 দেখুন 22 ইঞ্চি, তারও একটু আপনার কম দিতে পারবেন, 20 ইঞ্চির উপর দিলেই হবে। আর এদিক থেকে আমরা 1 গজ 4 গিরা কাপড় নিচ্ছি। গোটালে কাপড়টা 22.5 ইঞ্চি আছে। সেক্ষেত্রে আমরা নিচের জন্য ভাঙার জন্য একটু দাগ দিয়ে নেব। আর উপরে দেখুন উপরে আমরা রবার সেট করব, সেই রবারের জন্য কম করে আপনি 2 ইঞ্চি কাপড় রাখবেন। আর উপরে আমরা বেল দিয়ে দেবো, সেক্ষেত্রে 3 ইঞ্চি আপনার বাড়তি হবে, আর এখানে 2 ইঞ্চি ঘাটতি হবে। সেক্ষেত্রে 2 এবং 3-এর মাঝামাঝি এখানে আপনার সর্বোচ্চ 22 ইঞ্চি টিকবে। সেক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে আপনি পুরটে নেবেন কম করে 8 ইঞ্চি বা 9 ইঞ্চি নেবেন। আর মহড়ার জন্য 3 ইঞ্চি বাদ দিয়ে 5.5 বা 5 ইঞ্চি নেবেন। দেখুন যেটুকু উপরে বাড়তি হবে সেটুকু আপনাকে খেয়াল রাখতে হবে। সেক্ষেত্রে একটি ব্যতিক্রম হতেই পারে, কম বেশি হবেই। এটা আপনার যে পুরে 16 আনা হবে সেটা কোনো বিষয় নয়। তবে আপনাকে সাধারণত মার্ক করতে হবে আপনি কত ইঞ্চি কাটবেন, সেটার জন্য মাইনাস এবং প্লাস করে যাতে আপনার সেটাই ঠিক থাকে। এই সমস্ত বিষয়গুলো আপনি মাথায় রাখবেন। দর্শক দেখুন এটি ছোটো বাচ্চাদের 2 থেকে 2.5 বছর, কোনো ক্ষেত্রে সেক্ষেত্রে দেখুন এটি মহড়াটা কাটিং করে নেবেন। এটি যখন এটা রবার আমরা যখন লাগাবো তখন সেই কাপড়টা বন্দি হয়ে যাবে। আপনাকে সেটাও মাথায় রাখতে হবে যে কতটুকু বন্দি হবে আর কতটুকু বাড়তি হবে, এটা আপনি খেয়াল রাখতে হবে। দর্শক খুবই এই লিমা কাটিং খুবই সহজ, শুধুমাত্র একটি টেকনিক, এবং টেকনিকটা হলো মনোযোগ সহকারে আপনি দেখবেন এবং দেখার পরে আপনার মনের বুদ্ধি দিয়ে মনের মাধুরী দিয়ে সেটা আপনি তৈরি করবেন। সেটা যে কোনো পোশাকের ক্ষেত্রে একই নিয়ম। এই নিয়মগুলো আপনাকে আমরা চোখে দেখার জন্য ভিডিও আকারে প্রকাশ করে থাকি, কেননা আপনি যদি দেখেন সেক্ষেত্রে সহজে পারবেন। আর যদি না দেখেন আমরা যতই বলি না কেন তখন আপনি পারবেন না। এই জন্য আপনি দেখবেন ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন এবং তখনই বুঝতে হবে। রবারটা আমি আগেই আপনাদেরকে কাটিং করে দেখো, আমি 7 ইঞ্চি পরিমাণ রবার নিয়েছি। আপনি সেক্ষেত্রে কমও নিতে পারেন, যেহেতু মাইনাস প্লাস হবে, এখানে রাবার আটক হবে, সেলাই হবে। এটা আপনার এইভাবে রবারটা এই রবারটা আমরা এখানে সেটিং করবো। দেখুন এটি লাগার পরে এই মোড়ে আমরা এটাকে বন্দি রেখে আমি সেলাইতে দেখিয়ে দেবো আপনাকে কিভাবে আপনি রবারটা সেটিং করবেন এবং কিভাবে পাইপিং লাগাবেন। এটা আপনি যদি আপনি মোটাও আপনি বেল দিতে পারেন, সেক্ষেত্রে আমরা বেল দেখাবো না, কিন্তু আপনাকে আমি দেখে এটা দেখিয়ে দেবো যে এটা এরকম হবে। এটা আপনার প্রতীকী দেখিয়ে দিলাম, কিন্তু আমরা এই বেলটা চিকন করে পাইপিং দেবো। সেক্ষেত্রে আমরা যে কোনো কাপড় ব্যবহার করব। কাপড় ব্যবহারের নিয়ম হচ্ছে আপনাকে ব্যতিক্রম কাপড় নিতেই হবে। সেক্ষেত্রে আমি সেলাইতে এখন এসেছি, আমি দেখাবো সেলাইতে। আপনি প্রথমেই কী করব, আমি এই রবার দুটো আগে সেটিং করে নেব। দেখুন রবার সেটিং করার ক্ষেত্রে প্রথমে আপনাকে জিনিস খেয়াল রাখতে হবে, এই রবারটাকে সুন্দরভাবে সেটিং করার জন্য উপরে আপনি একটি সেলাই দিয়ে নেবেন যাতে করে সুতা না আটতে পারে। দেখুন প্রথমে আপনি এই রবার আটকানোর জন্য এই একটি সেলাই দিয়ে নেবেন। এটা 1/2 ইঞ্চি পরিমাণ আপনি আটকিয়ে নেবেন। দেখুন দুটি পার্টে আপনি এই বিষয়টা খেয়াল রাখবেন আপনি যাতে সুতে না আটে। এটা পাকা করার জন্য একটি করে সেলাই দিয়ে মুড়িতে একটি সেলাই দিয়ে বসিয়ে, তারপর রবারটা দেখুন সুন্দরভাবে রবারটা পরিয়ে দিয়ে এই রবারটা ভিতরে দিয়ে এইটা কাপড়টাকে আমরা ভাঙা দেব। দেখুন আসলে রবারটা খুব লাগাটা খুব সহজ নয়, যে কেউ এটা লাগাতে পারবে, কিন্তু একটু কঠিন আছে। কেননা কঠিন আছে, এই রবারটাকে ছোট্ট একটি রবারের ভিতর অনেক কাপড় আপনাকে সংযোগ করতে হবে। দেখুন এই রবারটা আপনি প্রথমে আটকিয়ে নেবেন, কেননা যদি আপনার হুসকে যায় খুলে যায় সেক্ষেত্রে আপনাকে রবারটা আপনি আগে আটকে নেবেন। আপনি বেশি বাহাদুরি না দেখে প্রথমে রবারটাকে আটকে নেবেন, খুব কাজটাকে সহজ করে নেবেন। তারপর এই রবারটা সেলাই দেবো আমরা। দেখুন রবারের যেন কোনো ক্রমেই ওই রবারের মধ্যে সেলাই না পড়ে, রবারের বগল দিয়ে যেন সেলাই যায়। আর কারণ রবারটা যদি সেলাই আটকে যায় সেক্ষেত্রে কাপড়টা নড়াচড়া করতে পারবে না। সেক্ষেত্রে আপনি রবারটা ঠিকমতো লাগাইতে পারবেন। দেখুন রবারটা আপনি টেনে টেনে একটু করে সেলাই দিয়ে টেনে রবারটাকে অ্যাডজাস্ট করে নেবেন। দেখুন আবার আমি টেনে নিচ্ছি। টেনে নেওয়ার অর্থ হলো যাতে আমরা ওই প্রান্ত যদি আমরা না আটকে নিতাম সেক্ষেত্রে আমরা উস্কে আসতো বা খুলে আসতো।
সেক্ষেত্রে আপনাকে রবারটা আটকিয়ে নিয়ে দেখুন এইভাবে রবারটাকে টেনে টেনে এবং বাড়তি কাপড়টাকে ভিতরে প্রবেশ করিয়ে দিয়ে আপনি এইভাবে রবারটা আটকিয়ে নেবেন এবং শেষ প্রান্তে এসেও আপনি লাগিয়ে নেবেন রবারটাকে। দেখুন এই রবার শেষ প্রান্তে আমি আবার আটকে দিলাম। কেন আটকে দিলাম? যাতে করে এটা আর রবারটা নড়াচড়া করতে না পারে। তারপর রবারটা আমরা অ্যাডজাস্ট করে দেবো, সমস্ত কাপড়টা মাঝের মধ্যে নিয়ে এসে সমান করে দিয়ে দেখুন সেক্ষেত্রে আপনার এই রবারটা এভাবে আপনি এই রবারের মধ্যে আর একটু সেলাই দিতে পারবেন। আমি সেলাই দিয়ে দেখিয়ে দেবো, কিন্তু এখন না, পরপর দুইটি রবার আমি একসঙ্গে দেখিয়ে দেবো। বাড়তি অংশগুলো কেটে দিবেন, দেওয়ার পরে যাতে করে আমরা পাইপের যখন লাগাবো তখন সুন্দরভাবে কোনো ডিস্টার্ব না হয়। দেখুন এটা থাকবে এইভাবে। তারপরে যদি হুসকে যায় আপনি আবার আটকিয়ে নেবেন। আপনাকে যতক্ষণ পর্যন্ত এটা রেডি না হয় ততক্ষণ আপনি একে করে এটাকে আমি এটা রবার লাগিয়ে দেখাবো। দর্শক আপনাদেরকে বলে রাখি, এই লিমা টেপটি আসলে খুবই ছোট্ট সোনামণিদের জন্য খুবই একটি পারফেক্ট পোশাক। সামনে যেহেতু গরম আসা শুরু হয়ে গেছে, এই গরমের জন্য ছোটো বাচ্চাদের এই লিমা টিপটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ তারা ছোটো বাচ্চারা আসলে গরম তাদের সহ্য হয় না, প্রচণ্ড ঘেমে যায়। তাদের জন্য এই লিমা টিপটি 2 থেকে 2.5 বছর, কোনো 1.5 থেকে 2.5 বছর, 1.5 2 এবং এর মধ্যে আপনার 22-23 ইঞ্চি একটি লিমা টেপ যদি আপনি বানিয়ে দিতে পারেন সেক্ষেত্রে সুন্দর হবে। আমার মনে হয় আপনারা এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, স্কিপ করবেন না, টানাটানি করবেন না, তাহলে কোথাও বুঝবেন না। কারণ ভিডিওটার মধ্যে এমন কোনো বিষয়ের টিপস আমি দিয়েছি যেটা আপনার এই কাজ শেখার জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখুন রবারটা এভাবে ভিতরে প্রবেশ করিয়ে দিয়ে আমি সম্পূর্ণ রবারটাকে অ্যাডজাস্ট করে দেবো এবং মানে ধরে ধরে রবারটাকে আপনি এক প্রান্ত থেকে আরেক প্রান্তে সমানভাবে বসিয়ে দেবেন। এবং তারপরে আপনি যদি একটি সেলাই দিতে পারেন মাছ দিয়ে, আমি দেখিয়ে দেবো। আপনি দিতে পারবেন, সেটা নাও দিতে পারবেন। এই দেখেন এভাবে আপনি মাঝে মাঝে একটু করে সেলাই দিয়ে দেবেন যাতে করে রবারটা নড়াচড়া করতে না পারে। খেয়াল রাখবেন রবারটাকে টেনে লম্বা করে সেলাই দেবেন যাতে করে ঘষের মধ্যে সেলাই পড়ে না, সমানের মধ্যে সেলাই পড়ে, যাতে করে রবারটা আর নড়াচড়া করতে না পারে। দেখুন দর্শক রবারটা এভাবে আপনি সুন্দরভাবে লাগিয়ে নিতে পারবেন। তারপরে আপনি 2 হাত দিয়ে রবারটাকে ঘষে ঘষে টানা হিসেবে করে কাপড়ের ছেঁকে বসিয়ে দেবেন। দেখুন এরকম করে বসিয়ে দিতে পারলে খুব সুন্দর হবে। আমি মনে করি আপনারা এই নিয়মটা ফলো করুন। দেখুন এই রবারটা আমি একটা মাছ দিয়ে সেলাই দিয়ে দেবো, কেননা এই রবারটার সৌন্দর্যের উপর নির্ভর করে এই লিমা টিপটি আপনার কত সুন্দর হবে এবং কিভাবে রবারটা লাগাবেন, কিভাবে রবারটাকে সেট করবেন, কিভাবে রবারটাকে বসিয়ে দিবেন। আমার এই ভিডিওতে আপনি আসলে এমন একটি বিষয় আমি দেখিয়েছি যেটা আপনি দেখলেই শিখতে পারবেন। একটু যদি মনোযোগ সহকারে দেখেন, কি আর 15 থেকে 17 বা 18 মিনিট একটি ভিডিও হবে, অত বড় হবে না আমার মনে হয়। কারণ এটা সর্বোচ্চ 15-16 মিনিটের মধ্যে ভিডিওটা আপনাকে আমি কাটিং এবার সেলাই করিয়ে দেখব। কিন্তু মনোযোগ সহকারে ভিডিও দেখতে হবে আপনাকে। আপনি ভিডিওটা মনোযোগ সহকারে দেখলেই বুঝতে। আমি আবার এই মেশিনে দেখাই কেন, সবসময় আপনারা যে এই মেশিনে সেলাই করতে, আপনাদের তো বাসার মধ্যে বেশিরভাগ এই সমস্ত মেশিন, সেলাই মেশিন, আমরা যেটাকে পুট মেশিন বলি। দেখুন আমি পাইপিংটা এখন করব। রবারটা লাগার পরে দেখুন পাইপিংটা আপনার ক্রস করে নেবেন। যদি না বোঝেন, ছোটো বড়ো হতে পারে, চিকন হতে, আপনি এই ভাঁজ দিয়ে নেবেন এবং এই ভাঁজটা 1.5 ইঞ্চি নেবেন। সব ক্ষেত্রে 1.5 ইঞ্চি আপনি এই পাইপিংয়ের কাপড়টা তৈরি করেন ক্রস করে। দেখুন আমি যেভাবে দিয়েছি, কয়েকটা ভাঁজ একসঙ্গে দিয়েছি, তাহলে আপনার ছোটো একটা চিকন একটি বাঁকা তারা হবে না। আমার মনে হয় এই সূত্রটা ফলো করে আপনি চিকন পাইপিংয়ের কাপড় কাটতে পারবেন। দেখুন আমি মনে করি এই নিয়মগুলো আপনারা ফলো করবেন, কাজ শিখতে পারবেন, কাজ করতে পারবেন। কাজ দেখতে পেলে আপনার শেখার জন্য আপনার আর কোনো লাগবে না। এটা হলো কমন বিষয়। আর আমাদের ভিডিওগুলো যদি আপনাদের মানে হেল্পফুল মনে হয়, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। তারপর এই পাইপিংটার সেলাইটা আপনি বসিয়ে দেবেন। দেখুন ক্রস অংশে ক্রস রেখে দেবেন, বনে বনে আপনাকে সেলাই দিতে হবে। এটা একদম আসলে এই পাইপিংয়ের ক্রসভাবে আপনাকে সেলাই দিতে হবে। তারপরে আপনি কেটে নেবেন এবং বাড়তি অংশগুলো কেটে দেবেন। দেওয়ার পরে অংশটাকে 2 দিক দিয়ে সরিয়ে দিবেন এবং আঙ্গুলের মাছ দিয়ে এটাকে বসিয়ে দিবেন। দেখুন এই কাজগুলো আপনাকে পাইপিং লাগাতে গেলে করতে হবে। দেখুন 2 পাকে বসিয়ে দিবেন, আঙ্গুলের মাছ দিয়ে 2 কাপড়ের অংশটাকে 2 দিক থেকে বসিয়ে দিবেন, যাতে করে যখন আপনি পাইপিং তৈরি করবেন তাতে করে মোটা না হতে পারে। এই বিষয়গুলো আপনি খেয়াল রাখবেন। দেখুন আমি পাইপিং লাগাবো। এখন কীভাবে পাইপিং লাগাবেন, আমি ভালো যে অংশটা ভিতরে রাখবো, খারাপ অংশটা বাইরে রাখবো। দেখুন আমি খারাপ অংশ থেকে ভালো অংশে যাব, এই নিয়মটা। আপনি খারাপ অংশটা উপরে রাখবেন, তারপর এই সেলাইটা পাইপিংটা বসিয়ে দেবেন। পাইপিংটা লাগার এই নিয়মটা আপনারা মানবেন। দেখুন এটি নামার পরে আমরা উপরে দেবো 6 ইঞ্চি বাড়তি, 3-3-6 ইঞ্চি। দেখুন 6 ইঞ্চিতে আমি একটু দাগ দেবো। দেখুন একদম সহজে আপনারা এটা চকের দাগ দিয়ে নেবেন 6 ইঞ্চির মধ্যে। আবার এই পার্টটা আপনি এভাবে নেবেন, এটা উপর দিকে নেবেন। এবার দেখুন খারাপটা কি, খারাপটা উপরে, ভালোটা ভিতরে। খারাপটা উপরে, ভালোটা উপরে। দেখুন এই 6 ইঞ্চি আমরা যে বাড়তি নিলাম সেখান থেকে আবার শুরু করব। আমরা এই 6 ইঞ্চি কেন বাড়তি নিলাম, এটা বাড়বে, 3 ইঞ্চি হবে। 2 দিক থেকে 3-6 ইঞ্চি আপনি এদিকে বাদ দিয়ে এই পাইপিংটা লাগিয়ে নেবেন। দেখুন এদিক থেকে লাগার পরে আমরা এটা বাড়তি অংশটা কেটে দেবো।
দেওয়ার পরে আমরা আবার ওই প্রান্ত থেকে শুরু করব। দেখুন একদিকে আমরা লাগিয়ে নিলাম, আরেক দিক থেকে লাগিয়ে নেব। দর্শক আপনাদেরকে বলি রাখি যে জি সেলাই থেকে আপনাদেরকে আবারও সুস্বাগতম। দেখুন আমি এই টেপটা লিমা টেপটি আজকে আপনাদের সামনে উপস্থাপন করলাম, যাতে করে আপনারা এই গরমে আপনাদের বেবিদের সুন্দরভাবে এই টেপটা তৈরি করে দিতে পারেন। সেক্ষেত্রে কীভাবে দিবেন, আমার এই নিয়মগুলো ফলো করবেন, আমার এই টেকনিকগুলো আপনারা জানবেন, সেক্ষেত্রে আপনি খুব সহজে এই ছোট্ট সোনামণিদের লিমা টেপ আপনারা তৈরি করতে পারবেন। দেখুন উপরে আমরা চওড়া রবার বোর্ড লাগিয়েছি, কীভাবে পাইপিং লাগাবো কীভাবে, এইভাবে আপনারা এই পাইপিংগুলো লাগাবেন। যেভাবে রবার লাগিয়েছিলাম সেইভাবে সেই নিয়মের ফলো করে আমরা এখন এই পাইপিংটা তৈরি করি। দেখুন আমরা একই মাপে দুই দিকে দুইটা পাইপিং তৈরি করে নিলাম। এখন এই বাড়তি অংশগুলোকে আমরা মেজারমেন্ট করে এই পাইপিংটা বসিয়ে দেব, এবং যাতে করে চিকন বেল হয় এবং বাচ্চা মণিদের সুন্দর গলায় ঝুলে থাকবে তখন খুবই সুন্দর। আমি সাদা কাপড় নেওয়ার অর্থ যে আমরা পাইপিংটা সুন্দরভাবে তৈরি করব এবং দেখাবো যে কীভাবে একটি পাইপিং তৈরি করে। দেখুন এখন ভালো দিকে এসে আমরা কাপড়টা মোড়া দিয়ে পাইপিংয়ের যে ভাঁজটা আমরা দিয়ে ফলো করে আমরা এখন সেলাই দেবো। দেখুন এইভাবে, দেখুন এই যে শোল্ডারের যে অংশে আমরা যে লিমাটা যে পাইপিংটা রাখবো সেটা এইভাবে আপনারা পাইপিং করে নেবেন। দেখুন দর্শক এই লিমা টেপ আপনি দেখলেই যদি একবার যদি দেখেন মনোযোগ সহকারে, সেক্ষেত্রে আপনি নিজে তৈরি করতে পারবেন, সেক্ষেত্রে আপনাকে কেউ আটকাতে পারবে না। দেখুন একদিকে পাইপিংটা হওয়ার পরে আমরা আরেক দিক থেকে আবার শুরু করব। দেখুন পাইপিংটা দেওয়ার অর্থ কীভাবে, আমি কাপড়টাকে ধরে একটা মোচড়া দিয়ে সেই মোচড়ার দিয়ে আপনারা ওই লেভেল অনুযায়ী আপনারা যেভাবে যে চিকন হবে একে শুরু এবং শেষে আপনি একে চিকন করে যাবেন। মোটা করবেন সেটা আপনার হাতের মধ্যেই, আপনি মোটা করলে মোটা করতে পারবেন, চিকন করলে চিকন করতে পারবেন। আপনি যেভাবে কাপড়টাকে বসিয়ে দেবেন সেইভাবে মোটা এবং চওড়া হবে এবং চিকন হবে, সেটা আপনার অভিরুচি হিসেবে আপনি যেটুকুই ধরবেন ততটুকু হবে। দেখুন পাইপিংটা লাগা আমার হয়ে গেছে, এখন আমরা বডি লাগিয়ে নেব। দেখুন এভাবে ধরে আমরা এখন বডি সেলাই দেবো। দেখুন আপনি 1 ইঞ্চি বা হাফ ইঞ্চি আটকিয়ে আপনি যেরকম আপনাদের বেবিরা যত রকম বডি অ্যাডজাস্ট হবে সেইভাবে আপনি এটাকে পরে আপনি কমাইতেও পারবেন, বাড়াইতেও পারবেন। দেখুন আমি প্রায় 1 ইঞ্চি মতো ফাঁদিয়ে দিব, দিয়ে সেলাই দেবো। দেখুন 1 ইঞ্চির মতো। আসলে আমি এই টেপটা একদিন কাটিং করেছিলাম আর একদিন সেলাই করতেছি, এই জন্য আমরা দেখবেন হাতে শার্টের সেদিন ছিল সাদা শার্ট, আজকে আবার আমি শার্টটা পরি নাই, আবার আজকে মনে হলো যে না এটা সেলাই করে আপনাদের সামনে দেখিয়ে দিই কীভাবে আপনারা এই লিমা টেপটি তৈরি করবেন। এই জন্য কাটিংয়ের সময় আপনি খেয়াল রাখবেন একটি শার্ট, আবার সেলাইয়ের সময় আরেকটি শার্ট। এটা আমি 2 দিন এই কাজটা করার জন্য মানে এত ব্যস্ততার কারণে ভিডিও দিতে পারতেছিলাম না কয়েকদিন থেকে, তাও আজকে চেষ্টা করি যে না আজকে ভিডিওটা দেই, সেই জন্য খুব তাড়াহুড়া করে আজকের ভিডিওটা তৈরি করতেছি। কোথাও যদি সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে সেটা আপনি করে নেবেন। দেখুন আমি নিচটা এখন সেলাই দেবো, সাইড সেলাই দেওয়ার পরে সেলাই তো সহজভাবে একটি ভাঙা দিয়ে আপনি আরেকটি শুরু করবেন। আপনি এইরকমভাবে নিচের সেলাইটা দিয়ে নেবেন। আপনি চিকনও দিতে পারেন, সেক্ষেত্রে নিচে যদি আপনি সাদা কাপড় দিয়ে পাইপিংও করে দিতে পারবেন, সেটা আপনাদের নিজস্বতা যেটা ভালো লাগবে আপনাদেরকে সেইটা ফলো করবেন। দেখুন আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমরা লিমা টেপ যেভাবে আপনারা তৈরি করবেন, কীভাবে কাটিং করবেন, এই বিষয়টা আপনারা অবতারণা করলাম। আপনাদেরকে কতটুকু ভালো লাগবে সেক্ষেত্রে আপনারা সেটা নির্ণয় করবেন এবং লাইক এবং কমেন্ট এবং শেয়ার করবেন, এবং যারা আমার চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যারা আগের থেকে আমার চ্যানেলের সাথে যুক্ত আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখুন দর্শক নিচের সেলাইটা এভাবে শেষ হওয়ার পর আমি সুতোগুলি কাটিং করে দেবো এভাবে। আর দেখুন আমার এবার টেপটি তৈরি হয়ে গেছে। দেখুন হওয়ার পরে আপনি এই সাইডের যে অংশগুলো 2 আঙ্গুলের মাছ দিয়ে কাপড়গুলোকে বসিয়ে দেবেন, যেহেতু সুতি কাপড় আপনার আঙ্গুল দিয়ে সুন্দর করে বসিয়ে দিবেন, যাতে করে আপনাকে আর ইস্ত্রি না করতে হয়। দেখুন টেপটি সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে, এবং আপনাদের এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, এবং আগামীতে কী ধরনের ভিডিও দেখতে চান আমি সেই রকম কমেন্টের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিবেন, আমরা সেই রকম ভিডিও দেওয়ার চেষ্টা করব। দেখুন টিপটি এইভাবে আপনারা সুন্দরভাবে তৈরি করতে পারবেন। এরকম কুচি, এরকম পাইপেন, এরকম রবার লাগানো, এটা 2.5 থেকে 2 বছর মেয়েদের খুবই সুন্দর একটি টেপ, গায়ে দিলে ছোট্ট সোনামণিতে খুবই সুন্দর লাগে। দেখুন দর্শক খুবই সুন্দরভাবে আপনারা এই লিমাটি তৈরি করে দেখুন। 22 ইঞ্চি আমরা বলেছিলাম, 22 ইঞ্চি। দেখুন কাপড় মাইনাস এবং প্লাস করে দেওয়ার পরও যে আমরা যে সূত্র
আপনাদেরকে দেখিয়েছি সেই সূত্র অনুযায়ী মাপটা সব ঠিক আছে। দেখুন এই লিমার টিপটি সুন্দরভাবে যদি আপনার বেবিকে পরিয়ে দেন সেক্ষেত্রে সুন্দর হবে। আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য।